এক গ্রামের গরিব বাড়ির মেয়ে হচ্ছে প্রীতি। প্রীতি দেখতে শুনতে খুব একটা ভালো না, কিন্তু পড়াশোনায় বেশ ভালো। তার ছোট থেকেই স্বপ্ন সে ডাক্তার হবে, কিন্তু অভাবের সংসারে তার স্বপ্ন পূরণ হবে কি করে? তাই স্বপ্ন তার স্বপ্নই থেকে যায়। আর প্রীতির বিয়ে হয় ওই গ্রামেরই একটি পরিবারে। শাশুড়ি আর স্বামীর সাথে সে খুব সুখে সংসার করে। তারা সবাই প্রীতিকে খুব ভালোবাসে। একদিন কথায় কথায় প্রীতি তার স্বপ্নের কথা জানায়, আর তার শাশুড়ি আর তার স্বামী ঠিক করে নেয় যে প্রীতির স্বপ্ন তারা সফল করবে। তাই প্রীতিকে তারা পড়াশোনার জন্য উৎসাহ দেয়। প্রীতি মেডিকেল এন্ট্রান্স দেওয়ার জন্য প্রস্তুত হয়, আর তার একটা ছেলেও হয়। ছেলের দেখাশোনা সমস্তটাই শাশুড়ি করে, এবং স্বামী তার পড়াশোনার সমস্ত খরচা অনেক কষ্ট করে জোগাড় করে। প্রীতি মেডিকেলে চান্স পেয়ে বাইরে পড়তে চলে যায়। তার একমাত্র সন্তানকে সে রেখে যায় তার স্বামী আর শাশুড়ির কাছে। সে সেখানে পড়াশোনা করতে থাকে, আর তার স্বামী খুব কষ্ট করে তার পড়াশোনার সমস্ত খরচ চালায়। এভাবে সময় চলে যায়। বাড়ি থেকে দূরে থাকতে থাকতে প্রীতি একটা সময় বাড়ির প্রতি কেমন উদাসীন হয়ে পড়ে, আর সে সবাইকে যেন ভুলতে শুরু করে। প্রীতি একদম বদলে যায়। সে তারই ডিপার্টমেন্টের একটি ছেলের প্রেমে পড়ে যায়। এভাবেই 5 বছর কেটে যায়। 5 বছর পর প্রীতি বাড়ি আসে। খুব দামি পোশাক আশাক পরে আর একটা বড় গাড়ি করে সে তার বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়িতে গিয়ে যখন সে ঢোকে, তখন তার বাচ্চা ছেলেটা তাকে মা মা করে এসে জড়িয়ে ধরে, কিন্তু সে তার ছেলেকে ঠেলে সরিয়ে দেয় এবং স্বামী আর শাশুড়ির সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে। তারা সবাই তাকে অনেকদিন পর পেয়ে জড়িয়ে ধরে, কিন্তু প্রীতি তাদেরকে ঠেলে সরিয়ে দেয়। প্রীতি বলে যে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোমরা কে, তোমাদেরকে আমি চিনি না, আমি তোমাদের সাথে থাকতেও চাই না, এমনকি এই সন্তানের দায়িত্ব আমি নিতে পারবো না। তোমরা যদি পারো একে মানুষ করো, নয়তো অনাথ আশ্রমে দিয়ে দাও। এই বলে প্রীতি সেই গাড়ি করে ফিরে যায়। এরা সবাই অবাক হয়ে যায় যে তাই তো, যে মেয়ের জন্য আমরা এত কিছু করলাম, সে মেয়ে আমাদেরকে ভুলে গেল ঠিক আছে, কিন্তু নিজের সন্তানকে ভুলে গেল, কি করে এটা হতে পারে? তারা চোখের জল ফেলতে লাগলো। এদিকে বাচ্চাটাও মা মা করে কাঁদতে লাগলো, কিন্তু প্রীতি কোনো দিকে সাড়া না দিয়ে সে ঠিক চলে গেল। কিছুদিন পর গ্রামে খবর এলো যে প্রীতির নাকি জেল হয়েছে। প্রীতি এবং তার সেই বয়ফ্রেন্ড জাল ওষুধ বানানোর অপরাধে গ্রেপ্তার হয়েছে। প্রীতি শুধু চাকরিই গেল না, তার মান সম্মান কেরিয়ার সমস্তটা নষ্ট হয়ে গেল। এমনকি তার সেই বয়ফ্রেন্ডও তার নামে সমস্ত দোষ চাপিয়ে দিয়ে তাকে ছেড়ে পালিয়ে গেল। প্রীতির জেল হয়ে গেল। প্রীতি সেই জেলে বসে বসে তখন সেই পুরানো দিনের কথা ভাবছে, আর সেই দিনগুলোকে আবার ফিরে পেতে চাইছে। কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গেছে, যখন আর সত্যি ফেরা যায় না। তো বন্ধুরা, এই হচ্ছে সম্পর্ক। সম্পর্ক ভীষণ দামি। আমাদের জীবনের সব থেকে অমূল্য সম্পদ হচ্ছে আমাদের সম্পর্কগুলোই। আমাদের এই সম্পর্কগুলোকে যদি আমরা সম্মান না করি, এই সম্পর্কগুলোর প্রতি যদি আমাদের ভালোবাসা না থাকে, সহানুভূতি না থাকে, মমতা না থাকে, তাহলে এই সম্পর্কগুলো কখনোই বাঁচবে না। কারণ সম্পর্ক শুধু আর কিছুই নয়, শুধু একটু ভালোবাসা চায়, একটু সহমর্মিতা চায়, একটু সহযোগিতা চায়, একটু সহানুভূতি চায়, তাহলে এই সম্পর্কগুলো বেঁচে থাকে। একজন মা সে কী করে তার সন্তানকে ছেড়ে চলে যেতে পারে? কতটা কঠোর হলে সেটা করতে পারে? সে তার স্বামী আর শাশুড়িকে ছেড়ে চলে যেতেই পারে, কিন্তু সন্তান, সে তো নিজের জিনিস, নিজের নারীর টান, সে কি করে ছেড়ে চলে যেতে পারে? কিন্তু মানুষ এখন এতটাই অমানবিক হয়ে গেছে, তাদের মায়া মমতা ভালোবাসা থেকে নিজেকে এতটাই দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে যে এগুলোও তারা করতে পারছে। তো বন্ধুরা, এগুলো সত্যিই জীবন থেকে কখনোই কাম্য নয়, তাই না? তাই সম্পর্ককে গুরুত্ব দিন, সম্পর্ককে সময় দিন, আর সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখুন, কারণ সম্পর্কই আমাদের সম্পদ। তো বন্ধুরা, ছোট এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন গল্পটা। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আবার আসবো অন্য কোনো গল্প, অন্য কোনো মোটিভেশন নিয়ে। আজকে আসি, টাটা।